শিক্ষার্থী বন্ধুরা, টেন্স শিখে আমরা যে কতটুকু ইংরেজি শিখতে পারি একটি উদাহরণের মাধ্যমে আমি তোমাদের সেটি দেখাতে চাই। তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি গাছ, বৃক্ষ। এটাকে আমরা ইংলিশ ট্রি নামে অভিহিত করতে চাই। টেন্সের মাধ্যমে আমরা এই ইংলিশ ট্রির মাত্র এতটুকুই উঠতে সক্ষম হই। তার মানে তোমরা সারা জীবন টেন্স পড়লেও এই টেন্স বৃক্ষের খুব বেশি দূর উঠতে পারো না। অন্যদিকে এফএম মেথড যখন আমরা জানব তখন কি করব? আমরা লেসন 2 বেয়ে উঠব, আমরা লেসন 3 বেয়ে উঠব, আমরা লেসন 4 বেয়ে উঠব। কখন উঠব? যদি বাংলা বাক্য এরকম হয়, আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা সহজেই ইংরেজি শিখতে আগ্রহী। এই বাক্যের শেষের শব্দটি আগ্রহী, এটি হলো নন ভার্ব। বাংলা ভাষায় যত বাক্য আছে যেগুলো শেষে নন ভার্ব থাকে, সেই সকল বাক্যের ইংরেজি করার জন্য আমরা লেসন 2 ব্যবহার করব। আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা সহজেই ইংরেজি শিখি। এই বাক্যের শেষে শিখি এটি ক্রিয়াবাচক শব্দ। বাংলা ভাষায় যত বাক্য আছে যেগুলোর শেষে ক্রিয়াবাচক শব্দ থাকে, সেই সকল বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে আমরা লেসন 3 ব্যবহার করব। এফএম মেথডের ফর্মুলা দ্বারা আমাদের সহজে ইংরেজি শেখানো হয়। শেখানো হলো ভার্ব তারপরে হয় জাতীয় শব্দ। বাংলা ভাষায় যত বাক্য আছে যেগুলোতে ভার্বের পরে হয় জাতীয় শব্দ থাকে, সেই সকল বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে আমরা লেসন 4 ব্যবহার করব। প্রত্যেকটি 1 নাম্বার হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রত্যেকটি 2 নাম্বার হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, প্রত্যেকটি 3 নাম্বার হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, প্রত্যেকটি 4 নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রত্যেকটি 5 নাম্বার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রত্যেকটি 6 নাম্বার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্স তোমাকে কি কোনো গাইডলাইন দিতে পারছে? তুমি অন্ধের ইংরেজি শেখো, কিন্তু এফএম মেথড তোমাকে গাইড করবে বাংলা বাক্যের শেষ শব্দটি ধরে কোন লেসন তুমি প্রয়োগ করবা, কোন লেসনের কোন ফর্মুলার মাধ্যমে তুমি সেই বাক্যের ইংরেজিতে রূপান্তরিত করবা। লেসন 2 এর ফর্মুলা নাকি লেসন 3 এর ফর্মুলা নাকি লেসন 4 এর ফর্মুলা। তাহলে আমরা লেসন 2 কখন ব্যবহার করব, লেসন 3 কখন ব্যবহার করব, লেসন 4 কখন ব্যবহার করব, সেটি নির্ধারিত হবে বাংলা বাক্যের শেষ শব্দটির দ্বারা। এবার আমি কিন্তু পুরো বাংলা ভাষাকে 5টি লেভেলে বিভক্ত করেছি। এফএম মেথডের লেভেল 1 এর মাধ্যমে যে ধরনের বাংলা বাক্যের ইংরেজি করা যায়। মনে রাখতে হবে, বাঙালিদের কথা বলার ধরনকে বলা হয় প্রেক্ষাপট। লেসন 2 এর মাধ্যমে যে সকল বাংলা বাক্যের শেষে নন ভার্ব থাকবে, সেই ধরনের বাক্যকে আমরা ইংরেজিতে রূপান্তরিত করতে পারবো। এখানে লেসন 2 এর বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি। আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা সহজেই ইংরেজি শিখতে আগ্রহী। এটিকে লেসন 2 এর মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে হলে লেভেল 1 এর মাধ্যমে আমরা কোন কোন বাক্যের ইংরেজিতে রূপান্তরিত করব? আমরা এই আগ্রহী শব্দটিকে এখানে বসাবো শূন্যস্থানে, আর এর আগে সব আমির জায়গায় বাকি সবগুলো শব্দ বসাবো। তাহলে 1 নম্বরে হবে আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখতে আগ্রহী। 2 নম্বরে হয়ে যাবে আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখতে আগ্রহী ছিলাম, এটা সে জায়গায় হবে আগ্রহী। তাহলে কি হবে? আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখতে আগ্রহী হব। আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখতে আগ্রহী হয়েছি। আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখতে আগ্রহী হচ্ছি। আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখতে আগ্রহী হচ্ছিলাম। এই সবগুলোই কিন্তু লেসন 2 এ, অর্থাৎ এই লেসন 2 এর ফর্মুলা প্রয়োগ করে ইংরেজিতে রূপান্তরিত করব। আমাদের টেন্স খুঁজতে হবে না। লেসন 2B এর মাধ্যমে কোন ধরনের বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে পারবো? আমির জায়গায় আমরা এতটুকু বসাবো, আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখতে, এরপরে ড্যাশের জায়গায় বসাবো আগ্রহী, তারপরে হতে পারি। প্রথমটি হবে আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখতে আগ্রহী হতে পারি। আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখতে আগ্রহী হতে পারতাম। আমাদের এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখতে আগ্রহী হওয়া উচিত। আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখতে আগ্রহী হতাম। আমরা হয়তো এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখতে আগ্রহী হতে পারি। আমরা হয়তো এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখতে আগ্রহী হতাম। আমরা অবশ্যই এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখতে আগ্রহী হব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, শেষের শব্দের মাধ্যমেই কিন্তু আমরা এফএম মেথডের লেসন চিনব এবং সেই লেসনের ফর্মুলা প্রয়োগ করেই আমরা ইংরেজিতে এগুলোর সহজেই রূপান্তরিত করতে পারবো। টেন্স এখানে বড় কথা নয়। লক্ষ্য করে দেখো, বাক্যের শেষ শব্দটি যদি ক্রিয়াবাচক শব্দ হয়, তাহলে লেসন 3A দ্বারা এই বাক্যটিকে ভিত্তি করে কোন কোন ধরনের বাক্য আমরা ইংরেজিতে রূপান্তরিত করতে পারবো। এই আমির জায়গায় বসাবা তোমরা এই ইংরেজি পর্যন্ত সবগুলো শব্দ। তারপরে এই শিখি ক্রিয়াবাচক শব্দটিকে ব্র্যাকেটের ভিতরে ভার্বের রূপ অনুযায়ী পরিবর্তন করে নেবে।
যেমন 1 নম্বরে হবে আমরা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা সহজেই ইংরেজি শিখি। 2 নম্বরে হবে আমরা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা সহজেই ইংরেজি শিখেছিলাম। 3 নম্বরে হবে আমরা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা সহজেই ইংরেজি শিখব। 4 নম্বরে হবে আমরা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা সহজেই ইংরেজি শিখেছি। 5 নম্বরে হবে আমরা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা সহজেই ইংরেজি শিখছি। 6 নম্বরে হবে আমরা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা সহজেই ইংরেজি শিখছিলাম। এই সবগুলোই কিন্তু আমরা লেসন 3 এর ফর্মুলার মাধ্যমে আমরা ইংরেজিতে রূপান্তরিত করতে পারবো। আর লেসন 3 এর মাধ্যমে কোন ধরনের বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করব? বাক্যগুলো যখন হবে আমরা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা সহজেই ইংরেজি শিখি, এটা হয়ে যাবে শিখতে পারি। 2 নম্বরে হবে আমরা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা সহজেই ইংরেজি শিখতে পেরেছিলাম। 3 নম্বরে হবে আমাদের এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা সহজেই ইংরেজি শেখা উচিত। 4 নম্বরে হবে আমরা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা সহজেই ইংরেজি শিখতাম। 5 নম্বরে হবে আমরা হয়তো এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা সহজেই ইংরেজি শিখতেও পারি। 6 নম্বরে হবে আমরা হয়তো এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা সহজেই ইংরেজি শিখতাম। 7 নম্বরে হবে আমরা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা অবশ্যই সহজে ইংরেজি শিখব। এই সবগুলো আমরা এফএম ম্যাথের লেসন 3B এর ফর্মুলার মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা বলো, টেন্স কতটুকু গুরুত্বপূর্ণ আর এফএম ম্যাথের লেসন কতটুকু গুরুত্বপূর্ণ? বাংলা বাক্যে শেষে ক্রিয়াবাচক শব্দের পরে হয় জাতীয় শব্দ থাকলে এই লেসন 4 এর মাধ্যমে আমরা সেগুলোকে ইংরেজিতে রূপান্তরিত করতে পারবো। দেখে নেই কোন ধরনের বাক্যকে আমরা এফএম ম্যাথের লেসন 4 এর মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে পারি। ইহার পরিবর্তে তোমরা বসাবা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা আমাদের সহজেই ইংরেজি এতটুকু পর্যন্ত। করার জায়গায় বসাবা ক্রিয়াবাচক শব্দ শেখানো, এরপরে বাকিগুলো বসাবা। যেমন 1 নম্বরে ইহা করা হয় পরিবর্তন হয়ে যাবে এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা আমাদের সহজেই ইংরেজি শেখানো হয়। 2 নম্বরে হবে এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা আমাদের সহজে ইংরেজি শেখানো হয়েছিল। 3 নম্বরে হবে এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা আমাদের সহজে ইংরেজি শেখানো হবে। 4 নম্বরে হবে এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা আমাদের সহজে ইংরেজি শেখানো হয়েছে। 5 নম্বরে হবে এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা আমাদের সহজে ইংরেজি শেখানো হচ্ছে। 6 নম্বরে হবে এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা আমাদের সহজে ইংরেজি শেখানো হচ্ছিল। এই সবই হবে লেসন 4 এর মাধ্যমে। লেভেল 1 এর বাক্য এগুলো। এবার দেখে নিই লেসন 4B এর মাধ্যমে আমরা কোন ধরনের বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে পারি। ইহার পরিবর্তে বসাবো এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা আমাদের সহজে ইংরেজি, এরপরে করার জায়গা হবে শেখানো যেতে পারে। 2 নম্বরে হবে এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা আমাদের সহজেই ইংরেজি শেখানো যেতে পারত অথবা শেখানো যেত। 3 নম্বরে হবে এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা আমাদের সহজেই ইংরেজি শেখানো উচিত। 4 নম্বরে হবে এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা আমাদের সহজেই ইংরেজি শেখানো হতো। 5 নম্বরে হবে এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা আমাদের হয়তো সহজে ইংরেজি শেখানো যেতে পারে। 6 নম্বরে হবে এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা আমাদের হয়তো সহজে ইংরেজি শেখানো যেত। 7 নম্বরে হবে এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা আমাদের অবশ্যই সহজে ইংরেজি শেখানো হবে। এই সবগুলো বাক্য এফএম ম্যাথের লেসন 4B এর মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা থাকবে এফএম ম্যাথের পুরো বাংলা ভাষাকে 5টি লেভেলে বিভক্ত করা হয়েছে। আমি তোমাদের লেভেল 1 এবং লেভেল 2 এর বাক্যগুলো সম্বন্ধে ধারণা দিয়েছি। লেভেল 1 এর বাক্যগুলোকে আমরা লেসন 2A, 3A এবং 4A, এবং লেভেল 2 এর বাক্যগুলোকে আমরা লেসন 2B, 3B এবং 4B, অর্থাৎ লেভেল 1 এর বাক্যগুলো লেসন 2A, 3A, 4 এর মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে পারি। লেভেল 2 এর বাক্যগুলোকে আমরা লেসন 2B, 3B এবং 4B এর মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে পারি। লেভেল 3, 4 এবং 5 আরও অনেক ব্যাপক, কাজে লেভেল 2 পর্যন্ত পরিষ্কার ধারণা লাভ করার পূর্বে সেগুলো নিয়ে আলোচনা করা প্রাসঙ্গিক। বুঝতেই পারছ এফএম মেথড টেন্স গ্রামার নয়, বাংলা বাক্যের শেষ শব্দটির ধরন বলে দেবে তোমাকে কোন লেসন ব্যবহার করতে হবে এবং কোন ফর্মুলা প্রয়োগ করতে হবে। সেই ফর্মুলা প্রয়োগ করলে তুমি কিন্তু একদম সহজে ইংরেজিতে কথা বলতে পারবে, ইংরেজিতে দক্ষতা লাভ করতে পারবে। মনে রাখবে এফএম মেথডে যত দক্ষতা যত সহজে অর্জন করা সম্ভব টেন্স গ্রামারের মাধ্যমে কেন, পৃথিবীর অন্য কোনো পদ্ধতিতে বাঙালিদের পক্ষে তত সহজে ইংরেজিতে দক্ষতা অর্জন করা সম্ভব নয়। এফএম মেথডে আমাদের কিন্তু কোনো কিছুই মুখস্থ করতে হয় না। বাংলা বাক্যের শেষের শব্দটি ধরে আমরা লেসন চিনি, লেসনকে ভিত্তি করে আমরা ফর্মুলা নির্ণয় করি, আর
একটি বাক্যকে ভিত্তি করে যত রকমের প্রশ্ন হতে পারে তত রকমের প্রশ্ন তৈরি করতে পারি। এটাই হলো সৃজনশীলতা। আমাদের প্রত্যেকেরই সেই সৃজনশীলতা আছে, এটা আমরা FM মেথডের মাধ্যমে প্রমাণ করতে পারি। এবং সেই সৃজনশীল চর্চার জন্য যে প্রশ্নবোধক বাক্যগুলো আমরা করলাম, সেই প্রশ্নবোধক বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করার জন্য লেসন ব্যবহার করি, তার সাথে FM মেথডের ফর্মুলা প্রয়োগ করে যে কোনো বাংলা বাক্যকে আমরা যতভাবে ইচ্ছে ততভাবে ইংরেজিতে প্রশ্ন করতে পারি, সেগুলোর আনসার দিতে পারি, ইংরেজিতে কথোপকথন করতে পারি। সেটাই তো হলো সত্যিকারের শিক্ষা। নাকি সারা জীবন গ্রামার পড়তে পড়তে, টেন্স পড়তে পড়তে, উচ্চতর ডিগ্রি নেবার পরও দেখা গেল ইংরেজিতেই আমরা রয়ে যাই সবচেয়ে বেশি দুর্বল। এটা কি শিক্ষা? আমি এই শিক্ষার পরিবর্তন আনার জন্য শিক্ষা প্রশাসন তথা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমি দাবি জানাচ্ছি এই দেশের যুব সমাজের মেধাকে যেন আর একটি দিনের জন্য ধ্বংস করা না হয়। এটি যদি প্রযুক্তির যুগ হয়ে থাকে, এটি যদি ডিজিটাল বাংলাদেশ হয়ে থাকে, এই ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে হলে এই দেশের শিক্ষার্থীদের অবশ্যই ইংরেজিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। একটি দুটি নয়, প্রত্যেকটি শিক্ষার্থীকে ইংরেজিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। এটাই হচ্ছে যুগের দাবি, এটাই হচ্ছে শিক্ষার দাবি, এটাই হচ্ছে সাম্যতার দাবি, এটাই হচ্ছে প্রত্যেকটি মানুষের শিক্ষাগত মৌলিক দাবি। সুশিক্ষা দিতে না পারলে সেই শিক্ষা পদ্ধতি পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া উচিত। এদেশে যেভাবে ইংরেজি শেখানো হয় সেই শিক্ষা পদ্ধতির ঘোর বিরোধিতা করে আমি সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপনার চাকরি স্বেচ্ছায় পরিত্যাগ করেছি। আমার এই গবেষণা শেষ করে এখন থেকে আমি বিভিন্ন ক্লাসের উপযোগী পাঠ্য বই রচনা করছি। আমি বিশ্বাস করি আজ থেকে 15 বছরের মধ্যে সারা বাংলাদেশে ইংরেজি শিক্ষার একটি বিপ্লব ঘটবে এবং তখন আর এই টেন্স নির্ভর, গ্রামার নির্ভর ইংরেজি শিক্ষা পদ্ধতি এই বাংলার মাটিতে কোথাও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সৎ নিয়ত, সৎ উদ্দেশ্য সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করুন। আমিন।